আপনার জন্ম সনদ বা জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা সেটি আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ করবেন হচ্ছে ই ভেরিফাই ই ভেরিফাই EVERY এভেরিফাই ডট BDRIS ডট GOV.BD লিখে আপনারা সার্চ করে দেবেন। তো আমি লিখলাম, লেখার পর এখন সার্চ করে দিচ্ছি। করার পর দেখতে পাচ্ছেন আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এর ভিতরে আপনারা একটু জুম করে নেবেন। নেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। তো প্রথমটা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখ, জন্মসাল। তারপরে আরেকটা আছে, কিন্তু এখানে আপনাদেরকে ক্যাপচা পূরণ করতে হবে। এটা হচ্ছে আপনাদের যোগ বিয়োগ বা ভাগ যে কোনো কিছু দেবে, আপনারা পূরণ করে খালি ঘরটা পূরণ করবেন। তো এখন আমি প্রথম যে ঘরটা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এখন আমি আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেব। আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হলে পরে তারপরে আপনারা কি করবেন, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। আপনাদের প্রথম কিন্তু বছর দিতে হবে, তারপরে মাস, তারপরে হচ্ছে তারিখ দিতে হবে। এখন আপনাদের এই ক্যাপচাটা পূরণ করতে হবে। এখানে অ্যান্সার দিতে হবে 57 মাইনাস হচ্ছে বিয়োগ করতে হবে 45 দিয়ে। তো এটা যে উত্তরটা আসবে তা নিচে যে অ্যান্সার এখানে যে খালি ঘর আছে এখানে আপনারা পূরণ করে দেবেন। তো এখানে 12 হয়, 12 দিয়ে আমরা কি করব, সার্চ লেখা এখানে নিচেই। তো সার্চে আমরা ক্লিক করে দেব। তো সার্চে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের যে বার্থ সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আপনাদের সব কিছু দেওয়া আছে, নাম দেওয়া আছে, গ্রামের নাম, জেলা, বিভাগ সব কিন্তু দেওয়া আছে। এখানে আপনাদের যাবতীয় তথ্য দেওয়া আছে জন্ম নিবন্ধনের। তো আপনারা এটা ভালো করে দেখবেন। আপনাদেরকে বাংলায়ও কিন্তু লেখা আছে, ইংরেজিতেও কিন্তু লেখা আছে সব কিছু। তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এখন আমি আপনাদেরকে সেটা দেখা দেবো। এজন্য আপনাদেরকে কি করতে হবে, ডান পাশে উপরে 3 ডট লেখা, 3 ডট দেওয়া, এই 3 ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে, শেয়ার লেখা আছে। এখন শেয়ারে ক্লিক করব। এখন আমরা কি করব, প্রিন্টে ক্লিক করব। তো প্রিন্টে ক্লিক করার পরে উপরে যে সিলেক্ট প্রিন্টার লেখা, এই উপরে সিলেক্ট প্রিন্টারে আমরা ক্লিক করব। এখন সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করব। তো ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে গোল চিহ্ন দিলাম, এখানে আমরা এখন ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ফাইলের ভিতর নিয়ে আসবে। আপনারা যে কোনো ফাইলে ডাউনলোড করতে পারেন বা সেভ করতে পারবেন। তো বিশেষ করে আপনাদের কিন্তু প্রথম অপশনে কিন্তু ডাউনলোড ফাইলে নিয়ে যায়। তো আমি এখন সেভ করব, আমি অন্য ফাইলে সেভ করব না, আমি ডাউনলোড ফাইলে সেভ করব। তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন দেখব কোথায় ডাউনলোড হয়েছে। তো এই জন্য ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে আসার পরে আমি আমার ফোনে যাব, ফোন মেমোরিতে যাব। এখন যে ডাউনলোড লেখা, ডাউনলোডে গেলাম। তো এখন যে উপরে যেটা আমি ডাউনলোড করছি এখন ওটাই ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা আমি কিন্তু এখন ডাউনলোড করছি, এটা কিন্তু এখন শো করতেছে। তো এটাই হচ্ছে আপনাদের বার্থ সার্টিফিকেট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।